মামলা নিয়েও কেন নিশ্চুপ পুলিশ? হুমকি, রাজ্যের নীরব প্রশাসন প্রশ্নবিদ্ধ। গণতন্ত্রের কণ্ঠরোধ বরখাস্ত নয় আর, ক্ষমতার দাপটে আইনের গতি স্লথ। রাজ্যের দুই সংবাদ মাধ্যমের সম্পাদককে দুই বিধায়কের কৌরুচিকর মন্তব্য, এমনকি সংশ্লিষ্ট সম্পাদক শানিত দেবরায়কে রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভয়ঙ্কর হুমকিকে ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় সাংবাদিকরা প্রতিবাদ শুরু করেছেন। শানিত দেবরায়কে হুমকির ঘটনায় এডিনগর থানায় মামলা গৃহীত হয়েছে, তবুও তদন্তে অগ্রগতি নেই। এই প্রেক্ষাপটে তিনটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, এফআইআর গ্রুপের পরও কেন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বা নোটিশ প্রক্রিয়া শুরু হয়নি? আইন অনুযায়ী প্রাথমিক তদন্তে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা, বিলম্ব কি প্রভাবশালীদের সুবিধা দিচ্ছে? দ্বিতীয়ত, সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য ও হুমকির অভিযোগ যদি নথিভুক্ত হয়েই থাকে, তবে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নীরবতা কি ভয়ের পরিবেশকে প্রশ্রয় দিচ্ছে? তৃতীয়ত, রাজনৈতিক চাপ বা প্রশাসনিক দ্বিধা কোনটি তদন্তের গতি স্লথ করছে? পুলিশ কি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি অদৃশ্য কোনো প্রভাব কাজ করছে? ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই। সাংবাদিক মহলের বক্তব্য, মামলা গ্রহণ করাই শেষ কথা নয়, ন্যায় বিচারের অগ্রগতি জরুরি। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে গণতন্ত্রে মানুষের আস্থা ক্ষুণ্ণ হবে। এখন নজর এডিনগর থানার ভূমিকায়। আইনের শাসন কতটা কার্যকরভাবে প্রয়োগ হয়, সেটাই হবে আসল পরীক্ষা। সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের সাংবাদিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।